এই যে আমি এটার মধ্যে কিছু মাটি, এই যে কিছু কম্পোস্ট, এই যে কিছু চা পাতা, কিছু মাটি দিয়ে আর এই যে কিছু ছাই নেব, নিয়ে আমি এটারে ভালো করে মিক্সিং করব, করে আমি এটার মধ্যে দেব এখন এই যে চা পাতা, এই যে দিলাম, আর দেব হইতেছে এই যে মাটি দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্সিং করব, করে আমি এটার মধ্যে আমি কম্পোস্ট মাটি বানাবো গাছ লাগাবার জন্য। 1 মাস পরে আমি গাছ লাগাবো এটার মধ্যে। এই যে দিচ্ছি, আপনারা দেখুন, এটার মধ্যে আমি 1 মাস পরে গাছ লাগাবো, আপনারা দেখতে থাকুন। দিলাম আমি এটা সার মাটি বানাবো, এটা দিয়ে আমি একটা মরিচের চারা পরে আমি লাগাবো 15 দিন 20 দিন পরে। এই যে বানাইলাম, এখন আমি এটাকে এই কাগজের মধ্যে ভরে নিব, আপনারা দেখুন। এই যে দেখুন, আমি সব মিক্সিং করে নিয়েছি, এখন শুধু আমি এই যে আটার ব্যাগের মধ্যে ভরে দিই, ভরে এইভাবে ভরে আমি 15 থেকে 20 দিন আমি রেখে দিব। রেখে দেওয়ার পরে 20 দিন পরে এটার মধ্যে আমি একটা গাছ লাগাবো, এই মাটিটা দিয়ে অন্য একটা ড্রামের মধ্যে আমি গাছ লাগাই দিব। তাহলে আমার আর মাটি অল্প একটু মাটি এর মধ্যে দিয়ে মিক্স করে পরে লাগাবো, তাহলে আমার গাছটা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার গাছে ভালো ভালো ফল দেবে। আমি বাসায় বসে থাকি, একটুখানি জায়গার মধ্যেই আমি এতগুলা গাছ লাগাই, আমার জায়গা কম ছাদে, তারপর আমি বসে থাকি না। আপনারাও চাইলে এইভাবে আমার মতো অল্প জায়গার মধ্যেই আপনারা 2-1টা চাষবাস করতে পারবেন, আর সার ছাড়া সবজি আপনারা খেতে পারবেন। আপনারা একটু চেষ্টা করলেই পারবেন, করলে পারে আপনাদেরও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এটা করলে খুব মানে মনের মধ্যে একটুখানি ভালো লাগে। আমি বসে না থাকি, এই কিচেনের সবজি ময়লা টয়লা আমি ফালাই না, আমি বসে বসে এগুলোরে আমি চিন্তা ভাবনা করি কী করা যায়, সেজন্য আমি বসে বসে এগুলো তৈরি করি। এতে আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। এইভাবে ঢেলে দিলাম, এখন আমি এটাকে 15-20 দিন রেখে দিব। আমি এটাকে 15-20 দিন রেখে দেব, রেখে দিলেই আমার সারটা খুব ভালো হয়ে যাবে। আপনারা দেখুন, এইভাবে ডেকে আমি রেখে দিব 15 দিন। 15 দিন রেখে দিলে এইভাবে ডেকে আমি রেখে দেবো 15 দিন। 15 দিন পরে আমার সার ভালো হয়ে যাবে, সার হয়ে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, বাই।